মিশর ও জর্দানের একাংশ এবং পুরো ফিলিস্তিন নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানান। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকা পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিকে বোঝাতে বৃহত্তর ইসরায়েল ধারণাটি ব্যবহৃত হয়। সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি তিনি অত্যন্ত অনুরক্ত। ঐতিহাসিকভাবে এই বৃহত্তর ইসরায়েলের ধারণার মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং বর্তমান জর্দান ও মিশরের কিছু অংশ অন্তর্ভুক্ত। বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি সংযোগ অনুভব করেন কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, অনেক বেশি। ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে আছেন। বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে। নেতানিয়াহু বলেন, তাই আপনি যদি জিজ্ঞাসা করেন যে ঐতিহাসিকভাবে ও আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন বা চেতনা কাজ করে কিনা, তার উত্তর হলো হ্যাঁ। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।